এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে আমি সেই সমস্ত স্টুডেন্টদের ওয়ার্ন করতে চাই যারা 2022 সালে এমবিএতে অ্যাডমিশন নিয়েছো, মানে যাদের সেশনটা মোটামুটি নেক্সট আগস্ট থেকে স্টার্ট হয়ে যাবে কলেজে। মোস্টলি ম্যাকআউটও হতে পারে, ক্যালকাটা ইউনিভার্সিটিও হতে পারে, বা কল্যাণ, যেখানেই হোক না কেন, সমস্ত ইউনিভার্সিটি সিলেবাসই অলমোস্ট কিছুটা মানে 70% 80% সেম। তো সেক্ষেত্রে আমি কিন্তু যারা 2022 সালে এমবিএ করতে চলেছো ওয়েস্ট বেঙ্গলে, তাদেরকে কিন্তু আমি আগে থেকেই ওয়ার্ন করছি কতগুলো সাবজেক্ট সম্বন্ধে, এবং এই সাবজেক্টগুলোতে কেন টিউশনের দরকার আছে সেটাও তোমাদের বলে দিচ্ছি। দেখো, এখন বর্তমানে কোভিডের যে সিচুয়েশন অনেকটাই কমে গেছে, এবং তোমরা আশা করতেই পারো যে 99%ই চান্স যে তোমাদের সময় যখন ফার্স্ট সেমিস্টারের এক্সামটা হবে তখন কিন্তু সেটা অফলাইন মোডে হবে। আমার যেটা গেস আমরা করতে পারছি, তোমাদের ফার্স্ট সেমিস্টারের এক্সামটা করোনার আগে সাধারণত ম্যাকআউট বলো, ক্যালকাটা ইউনিভার্সিটি বলো, বা যে কোনো ইউনিভার্সিটি বলো, ডিসেম্বরে নিয়ে নিত। ডিসেম্বরে মোটামুটি 6-7 তারিখ থেকে পরীক্ষা এক্সাম স্টার্ট হতো, এবং মোটামুটি 25 তারিখের ভিতর এক্সাম শেষ করবো। এবার যদি ডিসেম্বর নাও হয়, অ্যাটলিস্ট জানুয়ারির ফার্স্টে এক্সাম এবার শুরু হবেই হবে। কাজেই আজকে অলরেডি মে মাস পড়ে গেছে, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, মানে 7 মাসের বেশি কিন্তু সময় নেই। তার মধ্যে কিন্তু পুজো অনেক কিছুই থাকবে কালী। এইবার ফার্স্ট সেমিস্টারে কোন পেপারগুলো স্টুডেন্টদের সব থেকে বেশি ট্রাভেল দেয় এবং কোনগুলোতে বেশি সাপ্লি আসে, সেই পেপারগুলো হচ্ছে যেটা তোমাদের বলে ম্যানেজমেন্টে ম্যানেজেরিয়াল ইকোনমিক্স, মানে মাইক্রো ইকোনমিক্স। এটা কিন্তু ম্যাকআউটেও আছে সিলেবাসে, কল্যাণ ইউনিভার্সিটিতেও আছে, ক্যালকাটা ইউনিভার্সিটিতেও আছে। এবং তার সঙ্গে কিন্তু স্ট্যাট 1, স্ট্যাটিস্টিক্স 1, স্ট্যাটিস্টিক্স 1 এর মধ্যে যে পার্টগুলো পড়ছে সেইগুলো কিন্তু হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, সেন্ট্রাল টেন্ডেন্সি, তার মধ্যে মিন মিডিয়ান মোড আছে, ডিসপারশন আছে, আর ডিসপারশনের মধ্যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আছে, মিন ডিভিয়েশন আর মিডিয়ান আছে, আরো কোফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন আছে, তারপর কোরিলেশন ডেভিয়েশন আছে। এটা হচ্ছে স্ট্যাট 1 এর পার্ট। আর স্ট্যাট 2 পার্টে তোমাদের কিন্তু পুরো টোটাল প্রবাবিলিটি কনসেপ্ট, প্রবাবিলিটি, বেসিক, বেস থিওরেম, কন্ডিশনাল প্রবাবিলিটি, অ্যাডিশন থিওরেম, ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট, তারপর এক্সপেকটেশন, তারপরে প্রবাবিলিটি মাস ফাংশন, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনের মধ্যে প্রবাবিলিটি মাস ফাংশন করছে। তারপর তোমাদের প্রবাবিলিটি মাস ফাংশনের পর কিন্তু কন্টিনিউয়াস যেটা হয় আর কি, মানে ডিসক্রিট, এটা তো হলো ডিসক্রিটের কেসটা বললাম, ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আর যেটা হচ্ছে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন ফাংশন, সেটাও কিন্তু আছে। এবং তারপর কিন্তু বাইনোমিয়াল, পয়সন, নরমাল ডিস্ট্রিবিউশন, তারপরে হাইপোথিসিসে প্রায় 12টা কেস আছে। এবং তারপরেও কিন্তু অ্যানোভা, অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স, তোমাদের স্ট্যাটিস্টিক্স হাই লেভেলেই কিন্তু আছে। তো সেই জন্যই বলছি যে এই পার্টিকুলার স্ট্যাট এবং ম্যাথস পেপারটা, কিউটি পেপারটা, এটা কিন্তু টিউশন আমরা প্রোভাইড করি। অনলাইনে এখন টিউশন হচ্ছে। তোমাদের আগে থেকেই ওয়ার্ন করছি যে এই পেপারগুলো যাদের আগে থেকে ব্যাকগ্রাউন্ড নেই, যারা খুব একটা ভালো স্ট্রং নও, বা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসলে অনেকে কমার্স থেকে এলো, এগুলো জানে না। এবং এই এখন ম্যাকআউটে বিশেষ করে বলছি, ম্যাকআউটে কিন্তু এই স্ট্যাট 1, স্ট্যাট 2 সঙ্গে আবার কিউটি পেপারটা, তার সঙ্গে আবার বিএসসির যে ম্যাথস, অপারেশন রিসার্চ, সেটাও কিন্তু ইনক্লুড করেছে। সেখানে কি কি টপিক তোমাদের আছে না, এলপিপির আছে প্রবলেম ফর্মুলেশন, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের সলভিং এলপিপি বাই গ্রাফিক্যাল মেথড, তার এরপর আছে অ্যাসাইনমেন্ট প্রবলেম, সেখানে হাঙ্গেরিয়ান মেথডে আছে, বিভিন্ন আনব্যালেন্স প্রবলেম আছে, অ্যাসাইনমেন্টে মিনিমাইজেশন, ম্যাক্সিমাইজেশন প্রবলেম তোমাদের করতে হবে। তারপর তোমাদের যে ট্রান্সপোর্টেশন, নর্থ ওয়েস্ট কর্নার মেথড, ফ্যান মেথড, তারপর ম্যাট্রিক্স মিনিমা মেথড, এগুলো সমস্তই কিন্তু আছে, এবং বডি মেথডও আছে তোমাদের। এবং ট্রান্সপোর্টেশনের বিভিন্ন ভ্যারিয়েশন যেগুলো বিএসসি ম্যাথসে থাকে, যেমন লুপ বা আনব্যালেন্স ট্রান্সপোর্টেশন প্রবলেম, এগুলো কিন্তু হেক্সাগন প্রবলেম, এগুলো কিন্তু সবই তোমাদের করতে হবে। এবং এছাড়াও কিন্তু সিমপ্লেক্স ডিগেম আছে এলপিপিতে, ওয়ার্ডে, যেগুলো কিন্তু খুব টাফ। এগুলো মিনিমাম 1.5-2 মাস সময় দিয়ে ভালো করে প্র্যাকটিস না করা যায়, তুমি সিমপ্লেক্স ডিগেম কখনোই বুঝতে পারবে। তো এই পেপারটা কিন্তু খুব টাফ পেপার। এই পেপারটা অ্যাকচুয়ালি সিলেবাস কিন্তু 1 বছরের।
এখনো সময় খুব কম, আমি হয়তো 6 মাস পড়ালেও 6-7 মাস পুরো সিলেবাস এগুলো শেষ করতে পারবো না। আমি হয়তো হার্ডলি খুব বেশি হলে হয়তো এখন থেকেও খুব চাপাচাপি করলেও হয়তো 65% 70% সিলেবাস পুরোপুরি শেষ করতে পারবো। সেই জন্য তোমাদেরকে আগে থেকে ওয়ার্ন করছি এবং বলছি যে ম্যাক্সিমামটাই চান্স যে 99%ই তোমরা যারা ভর্তি হয়েছে এমবিএতে অ্যাডমিশন নিয়েছে 2022 সালে তাদের কিন্তু অফলাইন এক্সাম হবে এবং অফলাইনে গিয়ে পরীক্ষা দিতে হবে। সেক্ষেত্রে এই পেপারগুলো যদি তোমাদের ঠিকমতো তৈরি না থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এই যে পার্টিকুলার পেপারটা এইটা কিন্তু ছেলেরা নেগলেক্ট করে, মানে ভাবে কলেজে ম্যানেজ হয়ে যাবে, হয়ে যাবে। দেখো কলেজে সমস্যা হচ্ছে, কলেজে অনেক ছাত্রছাত্রী, সেখানে কিন্তু ইন্ডিভিজুয়াল অ্যাটেনশনটা অনেক কলেজেই হয় না। এবং আমি বলতে খারাপ লাগছে কিন্তু এটা আমরা যেহেতু 2007 সাল থেকে দীর্ঘদিন পড়াচ্ছি প্রাইভেট টিউশন, কলেজে কিন্তু এত ধরে কিন্তু এই সাবজেক্টগুলো পড়ানো হয় না। যদি এই সাবজেক্টগুলো একটু ধরে না পড়ানো হয়, যাদের বেসটা উইক আছে তারা কিন্তু কোনোভাবেই এই সাবজেক্টগুলো ধরতে পারবে না। বিশেষ করে বিএসসি ম্যাথস, অপারেশন রিসার্চ, স্ট্যাট 1 স্ট্যাট 2 এই পেপার। সেই জন্য আমার নাম্বার কলে যাচ্ছে 9748161018। যদি তোমাদের টিউশন লাগে, আমার একটা ব্যাচ মোটামুটি মেয়ের মিডিল বা মেয়ের এ থেকে স্টার্ট করবো, তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। এবং আমাদের এখানে ক্লাস নিয়ে টোটাল অনলাইন গুগল মিটে হয়। আমি এখানে কিউটি, কোয়ান্টিটি, টেকনিক আর মাইক্রো ইকোনমিক্স পেপারটা কিন্তু পড়াচ্ছি। তোমাদের এগুলোই ফার্স্ট সেমিস্টারে মোটামুটি লাগে অ্যাকাউন্টে বিশেষ করে, এবং সিইউ বা কেউ তো এই পেপারগুলো আছে। এবার আমি চলে আসি নেক্সট যে পেপারটা ম্যানেজেরিয়াল ইকোনমিক্স, সেটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। যারা অনেকে স্টুডেন্টরা ভাবে, যারা একটু অল্প স্বল্প ইকোনমিক্স পড়ে এসেছে, হয়তো 11-12 একটু পড়ে এসেছে সামান্য, বা অনেকে বিকমে পড়ে এসেছে, যে বোধহয় ইকোনমিক্সটা থিওরি পড়লেই আমি ম্যানেজমেন্ট লেভেলে পাস করে যাবো। ধারণাটা খুব ভুল, এবং এটা যে কতটা ভুল সেটা ইকোনমিক্স যারা ম্যানেজমেন্টে পড়বে তারাই বুঝতে পারবে। এইখানে ইকোনমিক্সটা কিন্তু পুরোপুরি থিওরি বেস নয়। মাইক্রো ইকোনমিক্স পড়াচ্ছে, এর সঙ্গে কিন্তু ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশন কাজে লাগছে। কিরকম অ্যাপ্লিকেশন কাজে লাগছে না, কনজিউমার বিহেভিয়ারের যে প্রবলেমগুলো সেগুলো কিন্তু ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ডিফারেন্সিয়েশন দিয়ে কিন্তু সলভ করতে হচ্ছে। তার কিন্তু ল্যাগ্রাঞ্জ মাল্টিপ্লায়ারের সামস আছে কনজিউমার বিহেভিয়ারে দিচ্ছে। এবং এই যে সিলেবাসটা, এটা কিন্তু 50% থিওরি এবং 50% কিন্তু সামস ওরিয়েন্টেড। যে থিওরির ভাষায় যাবে সে কিন্তু পরীক্ষার হলে গিয়ে ঢুকবে। এইটা হচ্ছে প্রথম কথা। তারপর এখানে প্রোডাকশন কস্টের কিন্তু অঙ্ক আছে। এই ম্যাথগুলো কিন্তু ক্যালকুলাস জানতে হবে। ক্যালকুলাস না জানলে তোমাদের ম্যানেজমেন্ট লেভেলের যে ইকোনমিক্স, ম্যানেজেরিয়াল ইকোনমিক্স, মাইক্রো ইকোনমিক্স তুমি কোনোভাবেই করতে পারবে। কারণ কার্ভ বলো, স্লোপ বলো, বাজেট লাইন বলো, প্রোডাকশনের ইকুয়েশন বলো, কস্টের ইকুয়েশন বলো, এইগুলো সমস্ত কিন্তু তোমাকে স্ট্রেট লাইন যে ইকুয়েশন, ইলেভেন সায়েন্সের যে পুরো ব্যাপার, এবং তার সঙ্গে ইনক্লুডিং ক্যালকুলাস এবং ইনক্লুডিং গ্রাফ, এই তিনটে মিলে কিন্তু তোমাকে দেখাতে হবে। আদারওয়াইজ কিন্তু নম্বর পাবে। এবং এখানে কিন্তু গল্প লেখার কোনো জায়গা নেই। যেমন তোমাকে একটা কস্ট ফাংশন দিয়ে দিল, c = 10q² - 5q + 5। এখান থেকে তোমার বললো মার্জিনাল কস্টটা কি করে বার করো। এবার মার্জিনাল কস্ট বার করতে গেলে ডিফারেন্সিয়ালের ফর্মুলা dc/dt। dc মানে চেঞ্জ ইন কস্ট, চেঞ্জ ইন আউটপুট। তো এই রকম কোশ্চেন কিন্তু ম্যাকআউট বা এখানে ট্রেন্ড কিন্তু দিচ্ছে। তো এইবার এই কোশ্চেনগুলো তোমরা যদি ভালো করে না করে যাও, এগুলো কিন্তু পরীক্ষার হলে হয় না। এবং এইগুলো কিন্তু আমরা স্যারদের থেকেই শিখেছি, এগুলো কিন্তু নিজে নিজে বানানো যায় না। হ্যাঁ, তুমি অর্গানাইজেশন বিহেভিয়ার, যে তোমাদের আদার পেপারগুলো আছে, বিজনেস কমিউনিকেশন বা হয়তো লিগালের কোনো পেপার আছে, এইগুলো থিওরি পেপার তোমরা অর্গানাইজার বা অন্য কিছু নোট করে তোমরা ম্যানেজ করতে পারবে। কিন্তু এই পার্টিকুলার কোয়ান্টিটেটিভ টেকনিক এবং মাইক্রো ইকোনমিক্সের যে কনসেপ্টটা ম্যানেজমেন্টে আছে, সেটা কিন্তু মোটেই সহজ নয়। এবং বর্তমানে যা ম্যানেজমেন্টের যা সিলেবাস ফার্স্ট সেমিস্টারে এমবিএতে, যে ম্যাকআউট বলো, সিউ বলো, কল্যাণী বলো, এই সিলেবাস এক বছরের নিচে নামানো সম্ভব না। তাও আমরা ম্যানেজ করে আমরা হয়তো সেটাকে 60, 70, 80% সিলেবাস যারা প্রথম থেকে পড়ছে, যেমন আমার একটা ফার্স্ট ব্যাচ চালু হয়ে গেছে 1.5 মাস আগে থেকে, মার্চের 20 তারিখ থেকে বোধহয় ক্লাস চালু, 1.5 মাস ধরে চললো। এই ব্যাচটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, 1.5 মাসের উপর হয়ে গেছে। এরা ম্যাক্সিমামই ম্যাকআউটের আছে, একজন বোধহয় এমবিআই মুর্শিদাবাদ আছে। তো এরা কিন্তু অলরেডি ইকোনমিক্স, ম্যাথস পড়তে শুরু করছে। এই দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপটা তোমাদের দেখাচ্ছে, এটা আমাদের ফার্স্ট ব্যাচের এমবিএ 2022 থেকে 24-এর ফার্স্ট ব্যাচটা হয়ে গেছে। এইবার
সেকেন্ড যে ব্যাচটা আমি ক্রিয়েট করতে যাব, এটা কিন্তু এখন থেকে ক্রিয়েট করতে হবে। কারণ এরপর যদি তুমি সেই জুলাই আগস্ট মাসে আমার কাছে এসে জয়েন করো, বলো যে স্যার পড়ান টিউশন, আমি হয়তো নেব, কিন্তু আমি কাউকে পাস করার গ্যারান্টি কমিট করতে পারবো না। খুব সিরিয়াসলি বলছি। কারণ কেউ যদি আগস্টে আসে, জুলাই আগস্ট কমাস আমি সময় পাবো, যে ডিসেম্বরে পরীক্ষা হয়, বড় জোর জুলাই আগস্ট সেপ্টেম্বর আর মাসে আমার পুজো কালী পুজো ভাই কোটায় সব আছে, সেখানে তো ক্লাস এমনি অফ যাবেই। জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর 9, মানে 5 মাসও পাবো না, 4.5 মাস 5 এরকম পাওয়া যাবে। এই 4.5 মাস 5 মাস সময় এই সিলেবাস কখনো শেষ করা ইকোনমিক্সে আর তোমাদের কোয়ান্টিটেটিভ টেকনিকের সিলেবাস, এই সিলেবাস শেষ করা সম্ভব না। আমি আগেও বলেছি, আবারও বলছি, এই সিলেবাস কিন্তু 1 ইয়ার। তোমরা যদি কোশ্চেনগুলো দেখো, ইকোনমিক্সের, প্রোডাকশনের, কস্টের, মার্কেটের, ম্যাথ বেসড, তার সঙ্গে থিওরি কিছু কিছু পাঁচ করা থাকে। কিন্তু ম্যানেজেরিয়াল ইকোনমিক্স বা ম্যানেজমেন্ট যেটা তোমার ইকোনমিক্স, সেটা কিন্তু পুরোপুরি একদম ম্যাথামেটিক্যাল বেসড, এবং ম্যাথামেটিক্যাল ক্যালকুলাস এবং স্ট্রেট লাইনের স্লোপ না জানলে, স্ট্রেট লাইনের ইকুয়েশন না জানলে তুমি কিন্তু কিছুই করতে পারবে না ইকোনমিক্সে। না তোমার ইন্ডিফারেন্স কার্ভ হবে, না বাজেট লাইন হবে, না তোমার প্রোডাকশন কস্টের অঙ্ক হবে, না কোনো কিছু হবে। তো সেই জন্য তোমাদের আমি এটা ভয় দেখানো না, আমি বাস্তবটা বলছি। এবার যারা অনেকে এরকম ছাত্রছাত্রী নিশ্চয়ই আছেন, আমরা দেখো ইউটিউবে তো আগে না, আমরা 2007 থেকে টিউশন করছি, যখন ইউটিউব ছিল, মানে আমরা চ্যানেলে আসি, ইউটিউব ছিলই না সেভাবে মার্কেটে প্রচলিত। তো যাই হোক, আমাদের প্রায় 14 বছর 15 বছর অভিজ্ঞতা হয়ে গেল পড়াবার। তো সেই অভিজ্ঞতা থেকেই বলছি যে যারা কিন্তু সিরিয়াস স্টুডেন্ট, যারা বুদ্ধিমান স্টুডেন্ট, তারা হয়তো আমাদের কথাটা বুঝতে পারছেন। যারা ইকোনমিক্স অনার্স ব্যাকগ্রাউন্ড থেকে আছে, বা হয়তো বিএসসি থেকে যারা স্ট্যাট ফ্যাক্ট পড়ে এসেছে, তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু আমি বলবো, যে সমস্ত ছাত্রছাত্রী এই সমস্ত ব্যাকগ্রাউন্ড থেকে আসছে না, যারা একটু অন্য ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, আর্টস থেকে বা সায়েন্স থেকে এলেও অনেক ইকোনমিক্স আমি দেখি জানে না, বা ইকোনমিক্স স্ট্যাটিস্টিক্সও জানে না, আমি কিন্তু তাদের ক্ষেত্রেও বলবো যে এই কলেজ খুললে, হুড়মুড়িয়ে আগস্টে খুলবে আর ডিসেম্বরে এক্সাম নিয়ে নেবে, তুমি কিন্তু শুধু কলেজের ভরসায় থাকলে তোমার কিন্তু কপালে দুঃখ আছে। এটা মানে সব কলেজে কিন্তু ভালো পড়ানো, আমি বলছি না সব জায়গায় খারাপ পড়ানো হয়, কিন্তু দেখো একটা এত স্টুডেন্টের মাঝখানে একটা ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন দেওয়া মুশকিল। সেটা কিন্তু আমাদের এখানে হয়, আমরা হয়তো 6-7 জন 8 জনের একটা গ্রুপ করে পড়াই, তাতে কিন্তু সবাই একটা অ্যাটেনশন পায় অনলাইনে, একদম অফলাইনের মতোই ক্লাস হয় অনলাইনে, গুগল মিটে, কোনো অসুবিধা হওয়ার কথা না। নোট, প্রেজেন্টেশন, বোর্ডেই সমস্ত কিছু হয়, স্টুডেন্টরাও ডাউট আমাদেরকে জিজ্ঞেস করতে পারে। তো তোমাদের যদি কোনো রকম কোনো ডাউট থাকে বা এই পড়া সম্বন্ধে এনকোয়ারি থাকে, তোমাদের আবারও বলছি, আমার যে ফোন নাম্বারটা 9748161018, এই নাম্বারে কল করে আমার সঙ্গে কথা বলবে। তো আজকে এই অবধি বলছি। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার কথা ভালো লেগে থাকলে এবং আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটা তোমরা এলিভেটেড এডুকেশন সাবস্ক্রাইব করো, এবং এলিভেটেড এডুকেশন সাবস্ক্রাইব করলে কিন্তু তোমরা আরও অনেক কিছু ম্যানেজমেন্ট আইটি সংক্রান্ত যে পড়াশোনার ব্যাপারগুলো, সেগুলো তোমরা জানতে পারো। তাহলে আজকে এখানেই শেষ করছি। নমস্কার।